শুভ সন্ধ্যা বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো এই পাবদা মাছ আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে তোমার মাছটা একটু কম ফাটে। তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, সর্ষে পোস্ত ধুয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে মাছ তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর এদিকে দেখো আমার মশলাটাও করা হয়ে গেছে, মাছগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইয়ে তেল রয়েছে, তার মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হলে একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেই টমেটোটার মধ্যে দিয়ে আর একটু ভালো করে ভাজা করে নেব। তারপরে যে মশলাটা করে রেখেছি মশলাটার মধ্যে দিয়ে দেবো, সামান্য একটু নাড়াচাড়া করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে নুন আগেই মশলাতে দেওয়া ছিল তাই কম দিতে হবে, দিয়ে দিয়েছি একটু হলুদ। তারপরে আবারও নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, কারণ ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি, এটা কালারের জন্য কাজে লাগবে। তো আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সামান্য একটু চিনি, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো জল। 1 কাপ জল আমি দিয়ে দিয়েছি, মিক্সিং বোলের মধ্যে ভালো করে গুলে জলটা দিয়ে দিয়েছি। আর তারপরে ফুটলে আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো, খানিকক্ষণ একটু মাছ দিয়ে ফোটাবো। তারপরে ধনেপাতা কুচিয়ে রেখেছি, এই ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আর মিনিট 5 মানে আর কি লো ফ্লেমে আমি একটু করে নেব রান্নাটা, তাহলেই রেডি হয়ে যাবে আমার সর্ষে পাবদা। তো এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। তো নতুন আরেকটা ভিডিওতে আবার দেখা হচ্ছে।